এক শীতের বিকেল, চারিদিক বরফের চাদরে ঢাকা। টিপ টিপ করে বরফের কুচি তখনও ভেসে আসছে। আর এইরকম ওয়েদারে ভাজাভুজি খেতে কার না ইচ্ছে করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি মুচমুচে লোটে মাছের ব্যাটার ফ্রাই। আজকে আমি গোটা লোটে মাছ দিয়েই ব্যাটার ফ্রাইগুলো বানিয়েছি, তবে আপনি চাইলে মাছগুলোকে হাফ করেও নিতে পারেন। 500 গ্রাম লোটে মাছ পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবু না থাকলে সেক্ষেত্রে হাফ টিস্পুন পরিমাণ ভিনিগারও ব্যবহার করা যাবে। এবার সমস্ত কিছু দিয়ে লোটে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। তবে তার থেকে অতিরিক্ত সময় ধরে ম্যারিনেট করার কিন্তু প্রয়োজন নেই। এবার ব্যাটার ফ্রাইয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আর তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, একটা ডিম ভেঙে আমি এই ব্যাটারের মধ্যে ইউজ করছি, হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন বাটার। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে একটু মিক্স করে নেব আর তারপর অল্প অল্প জল ঢেলে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তবে পুরো জলটা একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটা বানিয়ে নেওয়াই ভালো। আমি 3/4 কাপ জল ইউজ করে ব্যাটারটা বানালাম। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম ঘনত্বের হতে হবে। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটার ফ্রাই খেতে ভালো হবে না। এদিকে মাছগুলো ম্যারিনেট করার পরে 10-12 মিনিট হয়ে গেছে। দেখুন লোটে মাছগুলো থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলটা ফেলে দিয়ে তারপর ব্যাটারে ডিপ করব। এই জল সহ যদি ব্যাটারে ডিপ করা হয় তাহলে কিন্তু ব্যাটার ফ্রাইগুলো মুচমুচে হবে না। কড়াইতে ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন একটা করে লোটে মাছ ব্যাটারে ভালো করে ডিপ করে নেব। আর তারপর এক্সট্রা ব্যাটারটা এইভাবে একটু ঝরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব। এই একইভাবে বাকি মাছগুলোকেও ব্যাটারে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমার কড়াইটা খুব বেশি বড় নয়, সেই জন্য এক একটা ব্যাচে আমি 3-4টে করেই ব্যাটার ফ্রাই ভাজতে পেরেছি। লো মিডিয়াম হিটে 6-7 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছগুলোকে এইরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের লোটে মাছের ব্যাটার ফ্রাই একদম রেডি। তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এই একই রকম প্রসেসে সেকেন্ড ব্যাচেও মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এই লোটে মাছের ব্যাটার ফ্রাই সন্ধ্যাবেলায় গরম গরম চা বা কফির সাথে অথবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অন্তত একবার হলেও এইভাবে লোটে মাছের ব্যাটার ফ্রাই ট্রাই করে দেখার অনুরোধ রইল। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আমি হাজির হব আরো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।